ও যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ওভার অ্যান্ড আউট। ভিডিওটা আপনি কোথায় পেয়েছেন বলেন? আর শান্ত আপনাকে ভিডিওটা দিয়েছে এটা কেন বললেন? কারণ শান্তর কথা না বললে তুমি টাঙ্গাইল থেকে ঢাকা আসতে না, তাই শান্তর কথা বলেছি। আপনি ধোঁকাবাজি রয়ে গেলেন। আরে আমি তো তোমাদের উপকার করতে চাচ্ছি। তুই এখানে এসে চরম ভুল করেছিস, ওরা তোকে বাঁচতে দিবে না। বাঁচতে দিবে না? তার মানে সিয়াম আমাকে ফাঁদে ফেলেছে? আপনি আমার পেছনে আসবেন না প্লিজ। একা গেলে বিপদে পড়বে, ওরা কিন্তু তোমাকে খুন করবে। আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না আমি নিষেধ করেছিলাম? 3 বছর তো হয়েই গেল। 3 বছর কেন, 30 বছর হয়ে গেল আমি আপনার চেহারা এত দূর আপনার সাথে কথাও বলতে চাই না। আমি এখানে আমার জন্য আসিনি, আমি আসছি তোমাকে একটা জিনিস দেখানোর জন্য। আমি কিছু দেখতে চাই না, আপনি চলে যান। রোজিনা, দরজাটা বন্ধ করে দাও তো। এইটা আমার মেয়ে। 3 বছর হইলো আমার মেয়েরে হত্যা করা হয়েছে। আমি আজও আমার মেয়ে হত্যার বিচার পাই নাই। ওর স্কুলের বন্ধু বান্ধব সাথী, শান্ত, সাকিব, আরোহী, মিরাজ সবার সামনে আমার মেয়েটারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। নাজিয়ার হত্যার বিচার এখনো হয়নি? না। তো আমি কি করতে পারি? আমার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। আপনি চলে যান। হ্যাঁ যাচ্ছি, কিন্তু এই ভিডিওটা আমাকে শান্ত দিয়েছিল তোমাকে দেখানোর জন্য, তাই আমি এখানে আসছি। শান্তকে আপনি কোথায় পেলেন? স্কুলে। ইম্পসিবল। শান্তর সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ। তাহলে আমার সঙ্গে চলো। কোথায়? আমাদের স্কুলে। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। ওই যে ওইটা আমাদের ক্লাসরুম। ফুটেছিল মনের বাগিচা, পানি বিনা পাপড়ি ছবি ঝরে যা। শান্তর ভয়েস না? ফুটেছিল হ্যাঁ। মনের বাগিচা, পানি বিনা পাপড়ি ছবি ঝরে যা। কোন অপরাধে আমার প্রেমের তরি অকুলে ভাসালে। ও আমি ছিলাম তোমার চোখের মনি, কেন আধারে ডুবালে। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, প্রেমের সমাধি ভেঙে মনের শান্ত? শিখ।
পাচ্ছেন? মেসেজ ক্লিয়ার? স্যার, শান্তকে ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজের ভিতরে দেখা গেছে। স্যার, আমরা এখন কি করব? ও যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ওভার অ্যান্ড আউট। শান্ত আমাকে দেখে ভেবে পালালো কেন? 3 বছর পর ওর সাথে আমার দেখা, ও আমাকে দেখে ভেবে পালাবে কেন? কি হয়েছে ওর? স্যার শান্ত স্কুলের পিছন দিয়ে দৌড়াচ্ছে, শান্তকে স্যার আমরা ফলো করছি। এই দৌড়াও। শান্তকে পুলিশ খুঁজছে, তাই। পুলিশ খুঁজছে কেন? কারণ নাজিয়ার খুনের পেছনে শান্তরই হাত ছিল। কি কি বলছেন আপনি? এগুলা ফাজলামি করার একটা লিমিট থাকা দরকার আছে। ফাজলামো তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু পুলিশের কাছে এটা মোটেও ফাজলামো মনে হচ্ছে। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। নাজিয়ার খুনের সাথে শান্ত তো কোনোভাবেই জড়িত না। আর নাজিয়া হত্যা মামলার আসামিও তো শান্ত ছিল না। নাজিয়া হত্যার আসামি তো ছিলেন আপনি, আপনার বাবা তামিমের বাবা আর আশিক। আপনাদেরকে পুলিশ এখনো অ্যারেস্ট করেনি কেন? আমাদের কেন অ্যারেস্ট করবে? নাজিয়ার খুনের পিছনে তো আমরা ছিলাম না, তাই কেসটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে গেছে? ক্লোজ হয়ে গেছে নাকি ক্ষমতার দাপট দেখিয়ে ক্লোজ করে দিয়েছেন? আর এরপর সহজ সরল শান্তকে ফাঁসিয়েছেন। শান্তকে আমরা কেন ফাঁসাবো? নাজিয়ার মাই তো আমাদের উপর থেকে কেসটা তুলে এনে শান্ত নামে দিয়ে দিয়েছে। নাজিয়ার মা কেস করেছে শান্তর নামে? আপনার কথা আমি বিশ্বাস করি না। যদি তোমার বিশ্বাস না হয় তুমি চলো, নাজিয়ার মাই তোমাকে সব বলবে। আন্টি কোথায় আছে? চলো আমার সাথে। ঠিক আছে, চলো। তুমি এখানে? কেমন আছেন আন্টি? আমার আর থাকা। তুমি কেমন আছো? ভালো। তোমাকে, মিরাজকে, সাকিবকে অনেক খুঁজেছি, পাইনি। তোমাদের আগের নাম্বারগুলোও তো বন্ধ। জি আন্টি, বাবার ট্রান্সফার হয়ে গেল, বন্ধুত্বও ভেঙে গেল। বন্ধুদের স্মৃতি ভুলে থাকার জন্যই নাম্বার পরিবর্তন করেছি। তা এখানে কেন এসেছো? আমি তো ভেবেছিলাম নাজিয়া হত্যার বিচার হয়ে গেছে, কারণ আশিক প্রকাশ্যে সবার সামনে নাজিয়াকে খুন করেছিল। আর এই হত্যার পেছনে যে আরোহীর বাবার এমপির হাত ছিল এটা সবাই জানে। কিন্তু আপনার একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে নাজিয়া হত্যার বিচার এখনো হয়নি, আর এই জন্যই আমি এখানে এসেছি। ভিডিও মানে কোন ভিডিও? যে ভিডিওতে আপনি প্লাকার্ড হাতে দাঁড়িয়ে নাজিয়া হত্যার বিচার চাইছেন। এইটা আমার মেয়ে। 3 বছর হইল আমার মেয়ের হত্যা করা হয়েছে।
আমি আজও আমার মেয়ে হত্যার বিচার পাই নাই। ওর স্কুলের বন্ধু বান্ধব সাথী, শান্ত, সাকিব, আরোহী, মিরাজ সবার সামনে আমার মেয়েটারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। এই ভিডিও তোমাকে কে দিয়েছে? এই ভিডিও শান্ত সিয়ামকে দিয়েছিল, আর সিয়াম আমাকে দেখিয়েছে। শান্ত দিয়েছে মানে শান্ত এই ভিডিও কোথায় পাবে? শান্ত তো এই ভিডিও করেনি। শান্ত এই ভিডিও করেনি, তবে কে করেছিল? আমি তাকে চিনি না। এই ভিডিও কি সিয়াম করেছিল? না, তবে কি সিয়াম অন্য কাউকে দিয়ে করিয়েছিল? তা তো জানি না। তুমি এখান থেকে চলে যাও। তোমার উপরে এমপি আকিব চৌধুরীর নজর আছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যাবে। আমি এখানে আসতে চাইনি আন্টি, আমাকে এখানে কৌশলে আনা হয়েছে। শান্ত যদি এই ভিডিও না করে থাকে তবে আমাকে মিথ্যা বললো কেন? আন্টি, আমি একটু আসছি। ভিডিওটা আপনাকে শান্ত দিয়েছিল? ভিডিও আমাকে কে দিয়েছে সেটা আসল কথা না, ভিডিওর ইনফরমেশন ঠিক কিনা সেটা আগে দেখো। আপনি আমাকে বলেছিলেন ভিডিওটা আপনাকে শান্ত দিয়েছিল। ভিডিওটা যদি শান্ত দিয়ে থাকে তাহলে শান্ত আমাকে দেখে পালাবে কেন? শান্ত খুনি তো শান্ত পালাবে না? শান্ত খুনি কিনা সেটা আপনার থেকে আমি ভালো করে জানি। ভিডিওটা আপনি কোথায় পেয়েছেন বলেন? আর শান্ত আপনাকে ভিডিওটা দিয়েছে এটা কেন বললেন? কারণ শান্তর কথা না বললে তুমি টাঙ্গাইল থেকে ঢাকা আসতে না, তাই শান্তর কথা বলেছি। আপনি ধোঁকাবাজি রয়ে গেলেন। আরে আমি তো তোমাদের উপকার করতে চাচ্ছি। আন্টি, শান্তকে ওরা ফাঁসিয়েছে। শান্তর এখানে কোনো দোষ নেই। ওরা নাজিয়াকে খুন করেছে, আর আপনি ওদের নামে কেস তুলে নিয়ে শান্তর নামে কেস করে দিলেন। পুলিশ ইনভেস্টিগেশনে জানা গেছে ওদের কোনো দোষ নেই। ওদের দোষ নেই, তবে কার দোষ আছে? শান্তর। কারণ যেদিন নাজিয়া খুন হয়, শান্ত সেদিন নাজিয়াকে ফোন করে হুমকি দিয়েছিল। এই, তুই কি আমার সাথে মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, মিথ্যা বললে কিন্তু একদম খুন করে ফেলবো। কি? তুই আমাকে খুন করবি? ঠিক আছে, আয় আমাকে খুন করায়। এই, কে তোকে খুন করবে? মা, শান্তর বাচ্চা শান্ত বলতেছে আমাকে নাকি খুন করবে। আমি নিজ কানে শুনেছিলাম। আন্টি, শান্ত হয়তো এটা মজা করে বলেছিল। শান্ত আমাদের সবাইকে এরকম মজা করে বলতো যে আজ তোকে খুন করেই ফেলবো। বন্ধুরা বন্ধুদের বলে না, ও সেভাবেই বলেছে। কিন্তু শান্ত নাজিয়াকে কিভাবে খুন করবে? ও তো নাজিয়ার সব থেকে ক্লোজ বন্ধু ছিল। তবে কে মেরেছে? 3 বছর ধরে আমি আমার মেয়ের হত্যার বিচার চাচ্ছি, পাচ্ছি না। আশিক বিদেশে পালিয়েছে, সে তো ভাড়াটে খুনি। নিশ্চয়ই ওকে কেউ না কেউ আদেশ দিয়েছে। কে আদেশ দিয়েছে? আন্টি, নাজিয়াকে কারো আদেশে খুন করা হয়নি। আশিক এমপির আদেশে আমাকে খুন করতে এসেছিল, আর ভুল করে ছুরিটা নাজিয়ার লেগে যায়। তাই নাজিয়ার শত্রু খুঁজে লাভ নেই। আমাকে যারা খুন করতে এসেছিল, আমার যারা শত্রু, তারাই নাজিয়ার খুনি। কারণ মূল টার্গেট নাজিয়া ছিল না, মূল টার্গেট আমি ছিলাম। তা তুমি যদি টার্গেট হও, তাহলে তুমি এখনো কিভাবে বেঁচে আছো? সাথী, ওদের টার্গেটে তুই আছিস। তোকে খুন করার জন্যই কৌশল এখানে আনা হয়েছে। তুই আজই বাসায় ফিরে যা। শান্ত, আস্তানা, 7 PM। মা শোনো, খুনি শান্ত হোক আর যেই হোক, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। তুমি এখন যাও। আরে কই যাচ্ছ? আরে আমার কথা তো শোনো। তুমি কোথায় যাচ্ছ? আপনি আমার পেছনে আসবেন না প্লিজ। একা গেলে বিপদে পড়বে। ওরা কিন্তু তোমাকে খুন করবে। ওরা কারা? ওরা তো আপনাদেরই লোক। তুমি আমাকে একটু বিশ্বাস করো। আপনি নিজেই আমার জন্য সব থেকে বড় ভয়। আপনি আমার পেছন পেছন আসবেন না প্লিজ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বিপদে আছি, একটা লোক আমার পিছু করছে, আমার নিরাপত্তা প্রয়োজন। কে আপনি? তুমি যাও। আমি শায়লা সাথী, নাজিয়ার হত্যা আমার চোখের সামনে হয়েছে, আমি নাজিয়ার বন্ধু। বসুন। নাজিয়ার বন্ধু তাই তো? জি। এতদিন কোথায় ছিলেন? আমার বাবার ট্রান্সফার হয়ে গিয়েছিল, আমি এখান থেকে চলে গিয়েছিলাম। তা ফোন নাম্বার চেঞ্জ করেছিলেন কেন? বন্ধুদের সাথে ঝামেলা হয়েছিল তাই। বন্ধুদের সাথে ঝামেলা হবার পর ওদের সাথে কোনো যোগাযোগ রাখতে চাইনি, এজন্য নাম্বার পরিবর্তন করেছি। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে চাননি নাকি পুলিশের ধরাছোঁয়ার বাইরে যেতে চেয়েছিলেন, কোনটা? আমি পুলিশের ধরাছোঁয়ার বাইরে কেন যাব? আমি তো নাজিয়াকে খুন করিনি। করতেও পারেন। ধরুন নাজিয়ার সঙ্গে আপনাদের মানে বন্ধুদের ঝামেলা হলো, আপনারা ভীষণ রাগ করলেন নাজিয়ার উপরে। বন্ধুদের মধ্যে একজন মানে শান্ত ফোনে নাজিয়াকে খুন করার হুমকিও দিল। এরপর আশিক নামে একজন ভাড়াটে খুনিকে ভাড়া করে নাজিয়াকে খুন করলেন। তারপর সবাই পালিয়ে গেলেন, ফোন নাম্বার চেঞ্জ করে ফেললেন। এমনটা তো হতেও পারে। না, এমনটা হতে পারে না। নাজিয়া আমাদের বন্ধু, নাজিয়াকে আমরা খুন করতে পারি না। নাজিয়াকে খুন করা হয়েছে এমপি সাহেব অথবা আকিব চৌধুরীর পারমিশনে, আশিকের মাধ্যমে। ওকে, ওয়েল, মানলাম আপনার কথা। প্রমাণ দিন। আপনার মুখের কথা তো আর কেউ বিশ্বাস করবে না, লাগবে প্রমাণ। দিন প্রমাণ। আমি আসছি। সে কি? এতদিন আমি এরই অপেক্ষায় ছিলাম, নাজিয়ার বন্ধুদের একসঙ্গে পাওয়া। আমার সবাইকে একসঙ্গে দরকার। শান্তকে তো আমি এমনি এমনি অ্যারেস্ট করিনি, ও হচ্ছে মাছের চারা। ওকে দিয়ে আমি বোয়াল মাছটা ধরব। এখন মনে হচ্ছে নাজিয়া হত্যা মামলার একটা অগ্রগতি হবে। মোহাম্মদ আলী, স্যার। ফলো করো। স্যার। শান্ত, শান্ত, শান্ত আছিস? আজকে তোকে মেরেই ফেলবো। তুই তো সেদিন শুনেছিলি মিরাজকে ওরা মেরে আটকে রেখেছে, তুই ওকে হেল্প করতে যাসনি, পুলিশের কাছে যাসনি। বন্ধু বিপদে পড়েছে আর আমি কি বসে থাকবো? বন্ধুর জন্য আমি জীবনও দিতে পারি। যদিও মিরাজের সাথে সেই দিন থেকে আমার আর কোনো কথা হয়নি। স্কুল জীবনের বন্ধু শত্রু হয়ে গেল। যখন কোনো বিপদে পড়বে আমি সবসময় তাদের পাশে থাকবো। প্লিজ চলে যাও মিরাজ, প্লিজ। তাই ওকে মারবেন না প্লিজ, মারবেন না প্লিজ, ছেড়ে দেন মিরাজ। মেরেই ফেললো। আমি এবার বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি। আমরা বন্ধুগুলো যদি এক থাকতাম তাইলে এতদিন নাজিয়া হত্যার বিচারটাও হতো,